এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বিন্দাস আছি। পাশে কীর্তনের আওয়াজ হচ্ছে, একটু শুনতে প্রবলেম হতে পারে। তো আজকে আমরা চলে এসেছি আমডাঙ্গা মন্দিরে, আর আমরা এসেছি দত্তপুকুর রোড দিয়ে। কিভাবে এসেছি সেটা একটু পরেই তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা যারা বারাসাত হয়ে আসবে মনে করছো, ঠেলা বটতলার ওই সাইড দিয়ে নোয়াপাড়া, আলগড়িয়া, সোনাডাঙ্গা, কামদেবপুর ঘুরে তোমরা আসতে পারো। ওই লিঙ্কটা আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা যদি চাও তাহলে ওই দিক দিয়ে আসতে পারো। আর তো চলো আমরা কিভাবে এসেছি আমডাঙ্গা মন্দিরে সেটা তোমাদের সাথে শেয়ার করি, আর তারপরে এই পুরো মন্দিরটা তোমাদের সাথে ঘুরে দেখাবো। তো আমরা এসছি দত্তপুকুরের সাইড থেকে, দত্তপুকুর রোড ধরে এসে NH-12 যে হাইওয়েটা পড়ে সেই হাইওয়েটাই আমরা ধরেছি। তো NH-12 হাইওয়ে ধরে ওই 4.1 কিলোমিটার যাবার পর ডান দিকে একটা টার্ন পড়বে। ডান দিকে সেই টার্নটা নিয়ে 1 থেকে 2 মিনিট যাওয়ার পরেই পাবো আমডাঙ্গা মন্দির। তো চলো আগে পৌঁছাই, তারপর আবার কথা বলছি। আমি তো আজকে প্রথমবারের জন্য এলাম এই কামডাঙ্গা মন্দিরে, এখনো মন্দিরের ভিতরে যাইনি। তবে মন্দিরের বাইরের পরিবেশটা এতটাই সুন্দর, আমি কিন্তু বাইরের পরিবেশটার প্রেমে পড়ে গেছি। চারিদিকে পুরো গাছপালা দিয়ে ভর্তি। শীতকালে কিন্তু এই জায়গাটায় আসতে মারাত্মক লাগবে, আর গরমেও কিন্তু এই বড় বড় গাছগুলোর জন্য কিন্তু অনেকটাই জায়গাটা ঠান্ডা। আর দূরে হচ্ছে কীর্তন, বেশ সবকিছু মিলেমিশে কিন্তু জায়গাটা বেশ ভালো। ওই যে ওই দূরে ওইটাই মন্দির, ওখানে আমরা একটু পরে যাব। আগে চারপাশের পরিবেশটা দেখো কত সুন্দর। আর ওই হচ্ছে সামনের গেট, যে গেটটা দিয়ে আমরা ভিতরে এলাম। তো চলো এই মন্দিরের ইতিহাস সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। আমডাঙ্গা কালী মন্দির পশ্চিমবঙ্গ তথা উত্তর 24 পরগনা জেলায় অবস্থিত। এই মন্দিরে কিন্তু মায়ের শান্ত রূপ, করুণাময়ী রূপে মাকে পুজো করা হয়। এখানে মায়ের কোনো উগ্র রূপ নেই। এই মন্দির স্থাপিত হয় 1561 খ্রিস্টাব্দের পর। এই মন্দিরের বিগ্রহ আগে তৈরি হওয়ার পরেই এই মন্দির স্থাপিত হয়। 400 বছরেরও বেশি পুরনো এই মন্দির। এই মন্দির প্রতিষ্ঠা করেন মানসিংহ। মুঘল সম্রাট আকবরের সৈন্যদল দুবার রাজা প্রতাপাদিত্যের কাছে পরাজিত হন। মুঘল সম্রাটের বিশ্বাস ছিল যশোরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে তারপর যুদ্ধ শুরু করতেন বলেই জয়লাভ করেন প্রতাপাদিত্য। প্রতাপাদিত্যের এই রণকৌশল ভবিষ্যতে যাতে আর না হয় সেই পরিকল্পনা করে মানসিংহ শুরুতেই যশোরেশ্বরী মন্দির থেকে বিগ্রহ সরিয়ে দেন। প্রতাপাদিত্য সে কথা জানতে পেরে মন্দিরে পূজারী রামানন্দগিরি গোস্বামীকে নিবাসিত করেন, দণ্ড দেন। এরপর যুদ্ধে জয়লাভ করে রাজস্থানের অম্বরে সেই যশোরেশ্বরী মূর্তি স্থাপিত করেন মানসিংহ। অন্যদিকে নির্বাসিত হয়ে রামানন্দ আমডাঙ্গা সুখাবতী সুটি নদীর ধারে জঙ্গলে এসে উপস্থিত হন এবং মানসিংহ স্বপ্নাদেশ পান পূজারী রামানন্দ সুটি নদীর তীরে উন্মাদ অবস্থায় আছেন। তাকে ফিরিয়ে এনে শান্ত করে কোষ্ঠী পাথরে মায়ের শান্ত রূপের মূর্তি তৈরি করার, এবং তিনি সেই মতোই কাজ করলেন এবং এই মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দির প্রতিষ্ঠা হওয়ার পরেও অনেক ইতিহাস সাক্ষী রয়েছে এই মন্দিরের। জানা যায় 1756 সালে নবাব সিরাজউদ্দৌলা কলকাতা অভিযানের সময় রাজা কৃষ্ণচন্দ্র এই রাস্তা দিয়ে যাবার সময় এই কালী মন্দির দেখতে পান এবং এখানে প্রার্থনা ও মানত করেন, এবং ওনার মনস্কামনা পূরণ হওয়ার পর তিনি এই মন্দিরে প্রায় 365 বিঘা জমি দান করেন। বর্তমানে এই করুণাময়ী মন্দিরে দ্বিতীয় তলে এবং এই মন্দির ঘিরে রয়েছে 15টি শিব মন্দির। মন্দিরের মহন্তরা মারা যাবার পর তার সমাধিস্থলের ওপরেই শিব মন্দিরগুলি গড়ে উঠেছেন বলে জানান ওখানকার কর্তৃপক্ষরা। বর্তমানে এই মন্দিরের ভিতরে ছবি, সেলফি বা ভিডিও করা একেবারেই নিষেধ, তাই তোমাদের সাথে ভিতরের কোনো ছবি বা ভিডিও শেয়ার করতে পারলাম না।
তবে বাইরে থেকে দেখলেই বোঝা যায় মন্দিরটা কতটা সাজানো গোছানো এবং পরিষ্কার। আর এখানকার মা যে জাগ্রত এবং সবার মনস্কামনা পূরণ করে সেটা মায়ের বিগ্রহ দেখলেই মন থেকে বোঝা যায়। এই মন্দির ঘিরে রয়েছে আরও একটি মন্দির এবং মন্দির সংলগ্ন রয়েছে একটি পুকুরও। এই মন্দিরের গেটের বাইরেই রয়েছে কিন্তু প্রচুর দোকান, যেখান থেকে পুজোর জিনিসপত্র, পুজোর ডালা, ফুল, মালা কিনে তোমরা ভালোভাবে পুজোও দিতে পারবে মায়ের কাছে। এই মন্দিরে যে সবাই পুজো দেওয়ার জন্যই শুধু আসে সেটা কিন্তু নয়, এই মন্দির থেকে কিন্তু প্রচুর বিবাহও সম্পন্ন হয়। মানে এখান থেকেই তাদের নব দম্পত্য জীবন শুরু করে অনেক মানুষে। ভিতরের কোনো ক্লিপিং তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ভিতরে ক্যামেরা করা অ্যালাউ না। ওপরে আছে মায়ের মন্দির আর নিচে আছে একটা শিব মন্দির। মেনলি ওপরেই হয়তো পুজো হয়, নিচে এখন পুজো হয় কিনা জানি না। ভিতরে ওনারা বললো এখানে কেউ ক্যামেরা করে না, তো ভিডিও করা অ্যালাউ না। আর ওখানে বড় বড় করে লেখাই ছিল যে দুতলায় ছবি বা সেলফি তোলা নিষেধ। তো আমি সেই জন্য জিজ্ঞেস করলাম যে একতলায় যে শিব মন্দিরগুলো আছে সেখানে ভিডিও করতে পারবো কিনা, কিন্তু ওনারা সেটাও অ্যালাউ করলো না। তো সেই জন্য ভিতরের ভিডিও তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও একবার এসে আমডাঙ্গা মন্দিরে ঘুরে যেতে পারো, পুজো দিয়ে যেতে পারো। তো চলো আজকের জন্য ভিডিওটা এইটুকুই। টাটা।